তাহলে কি সিমরিন লুবাবা নিজেকে পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমিরের মতো মনে করে? পাবলিকরা কি বলছে সেটাও জানাচ্ছি। এদিকে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে সেলিনা গোমেজের এমন ডান্স দেখে হচ্ছে সমালোচনার ঝড়। মুখ খুলল অবশ্য সেলিনা নিজেও। এদিকে বাপরে, প্যারিসেও নোরার এত বিদেশি ফ্যান। সে কি প্যারিসে তাহলে ব্ল্যাক পিঙ্কের লালিসা, তারপর জেন্ডায়া এদেরকেও এবার টপকে গেল নাকি? তো তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি সিমরিন লুবাবার কাছে। সিমরিন লুবাবা এমনিতে দেখতে অনেক কিউট, নো ডাউট। তো সিমরিন লুবাবা সম্প্রতি তার ফেসবুকে একটা ভিডিও শেয়ার করে, যে ভিডিওতে সে তার সঙ্গে পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া আমিরের একটা কম্পেয়ার করে এবং ক্যাপশনে লিখে, আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো, আসলে কি তাই? যাই হোক, তার এই কম্পারিজন দেখে অনেকেই নানা রকম ট্রোল মজা করছে। এটা করবে, স্বাভাবিক, বাট ওগুলো আসলে গ্রহণ করার মতোই না। বাট কেউ কেউ বলছে, হানিয়া আমির কেন, তুমি বড় হও, তুমি দেখতে আরো সুন্দর হবে। আবার কেউ কেউ বলছে, হ্যাঁ আসলেই তাই, আমি এই কথা অনেককে বলেছি। আবার কারো মতে, ঠিক আছে বাট তুমি ওভার অ্যাক্টিং একটু কম করে কইরো। তবে অনেকের মতে দুজনেই দেখতে ডিফারেন্ট, দুজনেই দেখতে সুন্দর। কারো সঙ্গে কারো কম্পেয়ার করে আসলে লাভ নাই, এটাই আসল কথা। দুনিয়ার সবাই সুন্দর, একজন সাথে আরেকজন কম্পেয়ার করে আসলে ঠিক না। বাট আপনার কাছে কি মনে হয়, আসলে কি হানিয়া আমিরের মতো দেখতে? সেটাও কিন্তু জানাবেন। এবার আসি সেলিনা গোমেজের কাছে। সেলিনা গোমেজ তো সম্প্রতি হয়ে গেল বিলিয়নার, এবং এই বিলিয়নার হওয়ার খুশিতে কি সে তাহলে অন্য পুরুষের সঙ্গে এভাবে ডান্স পারফর্ম করছে? না, অ্যাকচুয়ালি বিষয়টা হলো, সে একটা কনসার্টে গিয়েছিল তার ফ্রেন্ডসদের সঙ্গে, এবং ওখানেই তাকে দেখা যায় তার মুভি এমিলা প্যারেজের কো অ্যাক্টরের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে ডান্স পারফর্ম করতে, যেটা দেখে অনেকেই বলছে, সি সেলিনা, আপনার না বয়ফ্রেন্ড আছে বানি ব্যালেঞ্চো, তাহলে আপনার বয়ফ্রেন্ডের কি অবস্থা? তার সাথে কি আপনার ব্রেকআপ, নাকি বয়ফ্রেন্ড থাকা অবস্থা আপনি এমন ভাবে ডান্স করছেন? এটা তো ঠিক না সেলিনা, এরকম তো এক্সপেক্ট করিনি আপনার কাছ থেকে। অবশ্যই কনসার্টে সেলিনার জানে কি হয়েছিল, মানে তাকে থামানোই যাচ্ছিল না, নানা ভাবে নানা রকম পোজে ডান্স দিয়েই যাচ্ছিল, মানে যেন সে একদম বাঁধ ভেঙে ডান্স পারফর্মের জন্য এই কনসার্টে আসছে। যাই হোক, এসব সমালোচনার পর সেলিনা গোমেজ নিজেই মুখ খুলে এবং সে জানায়, ওটা আমার জাস্ট বেস্টি ছিল এবং আমার ফ্রেন্ড, তো আমার ভালো ফ্রেন্ডের সঙ্গে আমি ডান্স করতেই পারি। এনিওয়ে, এই যে সেলিনা গোমেজ যে তার কসমেটিক ব্র্যান্ডের কারণে বিলিয়নার হয়ে গেল, এটা নিয়েও তাকে অবশ্য প্রশ্ন করা হয় যে বিলিয়নার হওয়ার পর আপনার অনুভূতি কি? এর উত্তরে সেলিনা বলে, টাকা পয়সা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না, আমি এইসব বিষয়ে ভাবিও না, আমার কাছে মনে হয় টাকা পয়সা নিয়ে কথা বলা সবচাইতে বেশি বিরক্তিকর কাজ। ওয়েল, দ্যাটস ট্রু। তবে এখানে কিম কার্দাশিয়ান বা কাইলি জেনার থাকলে উত্তরটা অন্যরকম হইতো। এনিওয়ে, এবার আসা যাক নোরা ফাতেহির কাছে। নোরা ফাতেহি ফর দ্য ফার্স্ট টাইম প্যারিস ফ্যাশন উইকে ডেবিউ করে, এবং গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই দেখি প্যাপারাজি ফ্যান্সরা তাকে দেখে চিৎকার, মানে তার যে এই লেভেলের গ্লোবাল সেন্সেশন রয়েছে, এই ভিডিও না দেখলে তো বুঝতেই পারবেন না। এনিওয়ে, প্যারিস ফ্যাশন উইকের লাস্ট দিন ছিল গতকাল, এবং লুই ভিটনের হয়ে প্যারিস ফ্যাশন উইকে ডেবিউ করে নোরা ফাতেহি, এবং তার পা থেকে মাথা পর্যন্ত সবই ছিল লুই ভিটনের অ্যাক্সেসরিজ, লুই ভিটনের ড্রেস। যদিও তার ড্রেসের প্রাইস জানা যায়নি, তবে সেটা ছিল 2025-এর উইন্টার কালেকশনের জন্য। বাট হেই, লুই ভিটনের হয়ে গতকাল প্যারিস ফ্যাশন উইকে কিন্তু আরো গিয়েছিল কে? লালিসা। লালিসা ভাই, তাকে সুপার গর্জিয়াস লাগছিল, একদম গ্ল্যামারাস প্রো ম্যাক্স। সে ইনস্টাগ্রামে কয়েকটা ছবি তো শেয়ার করে, এছাড়া ভিডিওগুলোতে জাস্ট দেখুন, সে পরেছিল লুই ভিটনের ব্ল্যাক লেদার টিউব টপ, গোল্ডেন ব্রাউন স্কার্ট, তার উপর ডার্ক ব্রাউন ট্রেঞ্চ কোট, এবং তার অ্যাক্সেসরির মধ্যে ছিল ব্ল্যাক হ্যান্ডব্যাগ, ম্যাচিং বুটস, এবং সবকিছু মিলে লালিসা একদম কুইন। তবে জেন্ডায়া, সেও কিন্তু কম যায় না, তার ভাইবটা ছিল একদম লেডি বসের মতো। সেও পুরোপুরি লুই ভিটনের ড্রেসেই একদম প্যাক ছিল, বাট তার যে গেট আপটা ছিল সেটা দেখে অনেকেই বলছে জেন্ডায়ার ফ্যাশন সেন্স ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। যাই হোক ভিউয়ার্স, এখন এই ভিডিওগুলোর মধ্যে কোনটা দেখতে বেশি ইন্টারেস্টিং লেগেছে জানাবেন কিন্তু।